ইরান ও ইসরায়েলের টানা ১২ দিনের যুদ্ধে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ইরানের অত্যাধুনিক মিসাইল হামলায় ইসরায়েল যখন নাকানি চুবানি খাচ্ছিল, ঠিক সেই সময় নেতানিয়াহুর পরাজয় বুঝতে পেরে যুদ্ধবিরতির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতি যে ইসরায়েলের একটি নতুন কৌশল, সেই বিষয়টি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। যুদ্ধবিরতির কিছুদিন না যেতেই ইরানে আরও জোরালো হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, তেহরানের থেকে হুমকির মুখোমুখি হলে ইসরায়েল আবারও হামলা চালাবে। এবার আরও বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে বলেও জানিয়েছেন তিনি আরও বলেন, তেহরান ইসরায়েলকে হুমকি দিলে বা ক্ষতির চেষ্টা করলে তেহরান, তাবরিজ, ইস্পাহান তথা যে কোনো জায়গায় হামলা চালাবে ইসরায়েল। আর এবারের হামলা হবে সবচেয়ে ভয়াবহ। ইসরায়েলের সরকারি নথি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি পত্রিকা হারেজ জানিয়েছে, বর্তমান যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে তাতে খরচ হচ্ছে $25 কোটি বেশি। তবে ভবিষ্যতে তা 100 কোটি ছাড়িয়ে যেতে পারে। পুরো কর্মযজ্ঞের দায়িত্ব রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গুদাম এবং যুদ্ধবিমান ও হেলিকপ্টার রিফুয়েলিং এর ফ্যাসিলিটি সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে। এদিকে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় অংশ নিতে নতুন শর্ত দিয়েছে ইরান। এছাড়া চীনের কাছ থেকেও অত্যাধুনিক অস্ত্র কিনছে তেহরান, যার প্রথম চালান ইতিমধ্যে ইরানে পৌঁছে গেছে। তবে কি আবারও নতুন করে যুদ্ধ জড়িয়ে যাবে ইরান ও ইসরায়েল? তবে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষেই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। কিন্তু এখনও ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে কথার দ্বন্দ্ব। দুই দেশই নিজেদের কঠোর অবস্থান তুলে ধরে আবারও পাল্টা হামলার হুমকি দিয়েছেন। ইরান ও ইসরায়েলের এমন আচরণে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আল ইমরান, এটিএন বাংলা।